আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দোয়া করার ও দোয়া কবুল হওয়ার অন্যতম স্থান হলো নামাজের সেজদা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা করে তখন সে তার রবের অতি কাছে চলে যায়। অতএব সে যেন সেখানে মনোযোগ দিয়ে বেশি বেশি করে দোয়া করে। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা নামাজের সেজদায় বেশি বেশি করে মনোযোগ দিয়ে দোয়া করি। আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হলো গুণামুক্ত জীবনযাপন করে পরকালে জান্নাত লাভ করা। যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করা। কোন ইস্তেগফার করব, কিভাবে করব, কখন করব, তাহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সেজদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার করতেন, যে ইস্তেগফারটি করলে জীবনের ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ হয়ে যাবে। আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ ইস্তেগফারটি শিখে সব নামাজের সেজদায় কমপক্ষে একবার হলেও পাঠ করি। সুপ্রিয় দর্শক, সেই ইস্তেগফারটি শিখার আগে, বলার আগে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, ইসলামিক লাইভ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলে আমি যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। এই বইটিতে প্রায় ৭০০ সহিহ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। এই বইটির মধ্যে যতগুলি দোয়া, দুরূদ, ইস্তেগফার উল্লেখ করা হয়েছে সব কয়টির বাংলা উচ্চারণ, অর্থ এবং সে সম্পর্কিত হাদিস, হাদিসের রেফারেন্স, হাদিসের অর্থ এবং সহিহ কিনা হাদিসটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন যত ইস্তেগফার ও দোয়া বিভিন্ন নবীদের উল্লেখ করেছেন সেগুলিকে এই বইটির মধ্যে বিস্তারিতভাবে লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে ইস্তেগফারটি সব নামাজের সেজদায় কমপক্ষে একবার হলেও পাঠ করবেন সেটা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় এই ইস্তেগফারটি করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার ছোট বড়, পূর্বের পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও।